আমার কাছে ওই পরিমাণ খেজুর তো আপাতত নাই, যদি আমার কাছে খেজুরগুলা চলে আসে আমি তোমার ঋণটা পরিশোধ করব। কিন্তু যায়েদ ইবনে সুনা নাসরবান্দা সে বলতে লাগলো না না না, আমার খেজুরগুলা এখনই দিতে হবে। আল্লাহর নবী বলেন ভাই আমার কাছে তো খেজুর নাই, থাকলে তো তোমাকে দিতাম, কিন্তু আমার হাতে আসার সঙ্গে সঙ্গে তোমার ঋণটা পরিশোধ করে দেব। কিন্তু যায়েদ ইবনে সুনা বিশ্ব নবীকে লক্ষ্য করে কটাক্ষ করে কথা বলা শুরু করে দিল। এমনকি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের মা বাবা তুলে কথা বলা শুরু করলো, বংশ তুলে কথা বলা শুরু করলো, কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবী ওই যায়েদ ইবনে সুনার কথার কোনো জবাব দেন না। কিন্তু জবাব না দিলে কি হবে, বিশ্ব নবীর কাছে তো বসা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। আচ্ছা ওমর মানুষটা গরম না নরম? জোরে বলেন গরম না নরম? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে একটা হাদিসের কথা মনে পড়লো। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরের জেহনের মধ্যে হাদিসটা চলে আসলো, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার মা বাবার চাইতে, সন্তান সন্ততির চাইতে, এমনকি নিজের প্রাণের চাইতে বিশ্ব নবীকে মহব্বত না করবে, ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত একজন মুমিন পরিপূর্ণ মুমিন হতে পারবে না। কিন্তু ওমর তো পাশে বসা আর একজন তাওরাত কিতাবের আলিম, আপনার আমার নবীকে কটূক্তি করে কথা বলা শুরু করলো। ওমর তো রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন, রাগে ফাড়তে আরম্ভ করলেন। এই রাগ করাটা তো স্বাভাবিক, কারণ যেই নবীকে ভালোবাসতে হবে নিজের মা বাবার চাইতে বেশি, যেই নবীকে ভালোবাসতে হবে নিজের কলিজার সন্তানের চাইতে বেশি, যেই নবীকে ভালোবাসতে হবে নিজের প্রাণের চাইতেও বেশি, এই সেই সমস্ত সাহাবায়ে কেরাম নিজের প্রাণের চাইতে, নিজের জানের চাইতে, নিজের মায়ের চাইতে, নিজের বাবার চাইতে, নিজের সন্তানের চাইতে বিশ্ব নবীকে ভালোবেসে নিদর্শন রেখে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার সমাজে বিশ্ব নবীকে কটূক্তি করা হয়, বিশ্ব নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়, বিশ্ব নবীর সুন্নাতকে নিয়ে অপমান করা হয়। আমি মুসলমানের সন্তান হয়ে বিশ্ব নবীর আদর্শ লালন করার স্লোগান দিয়ে বিশ্ব নবীর উম্মত হয়ে আমি প্রতিবাদটুকু করি না, আমি কেমন মুসলমান, কেমন নবীর উম্মত? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলতে লাগলো ওমর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর বেঁচে থাকব আর ওমরের সামনে তাওরাত কিতাবের একজন আলিম আমার নবীকে কটূক্তি করে কথা বলবে, সেই ওমর এই পৃথিবীতে থাকার কোনো অধিকার রাখে না। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলতে লাগলেন, ওমর তুমি জানো ওই ব্যক্তি আমার কাছে ঋণদার, আমি তার কাছে ঋণদার, সে আমার কাছে ঋণ পাইবে, সে হলো আমার পাওনাদার, আমি হলাম ঋণদার। আর ঋণদার পাওনাদারের কাজ হলো ঋণদার যেই মুহূর্তে তার ঋণটা চাইবে পরিশোধ করা, কিন্তু সে চাওয়া মাত্র তো আমি দিতে পারি নাই। তোমার জন্য উচিত হলো ওই লোকটাকে সান্ত্বনা দেওয়া, কারণ তার পাওনাটা চাহিদা মাত্র আমি দিতে পারি না।
ওমরকে যেই মুহূর্তে বিশ্ব নবী দমকে সুরে বলতে লাগলেন, উদ্দেশ্যই ছিল ওমরকে একটু নিবারণ করা, ওমরকে একটু ঠান্ডা করা। কারণ ওমর এমন এক ব্যক্তি, ওমর পৃথিবীর কাউকে ভয় করে না, একমাত্র আল্লাহ ছাড়া। ওমর পৃথিবীর কাউকে ভয় করে না। ওমর অগ্নিশর্মা হয়ে গেলেন, রাগে ফাটতে আরম্ভ করলেন, আমি ওমর বেঁচে থাকবো, আমার নবীকে আমার সামনে কটূক্তি করা হবে, সেই ওমর বেঁচে থাকার কোনো অধিকার রাখে না। বিশ্ব নবী ওমরকে ধমকের সুরে বলতে লাগলেন, ওমর ধৈর্য ধরো, ওমর তুমি ধৈর্য ধরো। কারণ কি জানো, সে আমার কাছে ঋণ পায়, আমার উচিত হলো সে চাহিদা মাত্র তার ঋণটাকে পরিশোধ করা। আর আমাদের সমাজের অবস্থা, দোকানদার শুধু খালি বাকি দেয় দেয়, যদি টাকা খুঁজা কয় আমি কি দেশের সুন্নি, কয় কিনা কথা কয় না, কয় কিনা কয় আমি দেশের সুন্নি, আমি কি দেশটাকে যাইতেছি গা, খালি টাকা খুঁজস, কয়নি না কয় না। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ওমরকে সান্ত্বনা দিতে লাগলেন, ওমর ধৈর্য ধরো, ওমর তুমি ধৈর্য ধরো, ধৈর্য হারা হয়ে যাও না। কারণ সে আমার কাছে ঋণ পায়, আমি তো তার ঋণটা পরিশোধ করতে পারতেছি না। ওমর ধৈর্য হারা হয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে একটু অনুমতি দিন, আমার কাছে সংরক্ষিত কিছু খেজুর আছে, ওই যায়েদ ইবনে সুনার পাওনাটা আমি পরিশোধ করে দেই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ওরে উমর, যদি সম্ভব হয় তুমি তার ঋণটা পরিশোধ করে দাও এবং অতিরিক্ত কিছু খেজুরও তাকে দান করো। কারণ সে তার মালটা চাহিদা মাত্র না পাওয়ার কারণে সে কষ্ট পেয়েছে, ওই কষ্টটা লাঘব করার জন্য অতিরিক্ত কিছু খেজুরও তাকে দান করিও। অনুমতি পাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যায়েদ ইবনে সুনাকে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়ির দিকে যায়, যায়েদ ইবনে সুনার সাথে ওমর কোনো কথা বলে না, কারণ আমাকে মশারকে তুমি আমার নবীর সাথে অন্যায় করেছ, ভুল করেছ, আমাকে সামনে রেখে আমার নবীকে কটূক্তি করেছ। যদিও দুনিয়ার সব মানুষ সহ্য করতে পারে, আমি উমর কখনো তা সহ্য করতে পারবো না। এই চিন্তা করে করে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বাড়ির দিকে যায়, আর চিন্তা করে যদি আমার নবী আমাকে ধমক না দিতেন, না বারণ করতেন, তাহলে উমরের তরবারি থেকে, ও যায়েদ ইবনে সুনা তাওরাত কিতাবের পণ্ডিত, উমরের তরবারি থেকে তোমার দেহটাকে দ্বিখণ্ডিত করে দিত। উমরের তরবারি এত ধার, উমরের তরবারির এত পাওয়ার, জালিম অপশক্তি উমরের সামনে মাথা উঁচু করে কথা বলার ক্ষমতা রাখে না। সেই উমর এত বড় মর্যাদা সম্পন্ন সাহাবী উমর, যার ব্যাপারে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গেছেন, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা উমর, যদি আমি নবীর পরে আল্লাহ কাউকে নবী বানাইয়া দৌড়াতে পাঠাইতো, তাহলে হযরত উমরকে আল্লাহ নবী বানাইয়া পাঠাইতো। এত বড় মর্যাদা সম্পন্ন সাহাবী, যেই উমর যেই দিন মুসলমান হয়েছিলেন, মুসলমান হওয়ার পরে প্রকাশ্যে আবু লাহাব, উতবা, শাইবা, আবু জেহেল তাদের সামনে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করেছিলেন। সেই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যায়েদ ইবনে সুনাকে নিয়ে বাড়ির দিকে যায়।
মনে চিন্তা করে তোমার তো সাহস কম না। কারণ যেই ওমরকে দেখলে বাতিল অপশক্তির প্রস্রাব ছুটে যায়, বাতিল অপশক্তি মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস পায় না। তুমি তো আমার নবীর সামনে, আমি ওমর বসা এত বড় অন্যায় করেছিস, যদি আমার নবী আমাকে বারণ না করতেন তাহলে বুঝতে মজাটা কেমন হয়। এক পর্যায়ে ওমর যায়েদ ইবনে সোনাকে নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। পৌঁছার পরে তার পাওনা খেজুর গুলা তাকে দান করে দিলেন, অতিরিক্ত আরো কিছু খেজুর তাকে দিলেন। কিন্তু তার অন্তরের মধ্যে একটাই প্রশ্ন, কেন তুমি আমার নবীর সাথে এমন অন্যায় করলে? যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের সঠিক জবাব না দেবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ছাড়ব না। কারণ আমার নবী যদি আমাকে বারণ না করতেন তাহলে তোমাকে আমার তরবারি ছাড়া আর কোনো উপায় ছিল না, আমার তরবারি তোমাকে মোকাবেলা করত। নবী যেহেতু বারণ করেছেন সেই জন্য তোমাকে বলতে হবে। তুমি চাইলে তো আমার নবীর সাথে এমন কটূক্তিমূলক কথা বলতে নাও পারতে। কেমন করে তুমি আমার সামনে আমার বিশ্ব নবীকে অপমান করলে? যেই মুহূর্তে যায়েদ ইবনে সোনাকে লক্ষ্য করে হযরত ওমর ওই কথাগুলা বললেন, সঙ্গে সঙ্গে যায়েদ ইবনে সোনা ডাক দিয়ে বলে, ওরে ওমর, জানিস না আমি বুঝে শুনেই তোমার নবীর সাথে এমন ব্যবহার করেছি। ওমর তো আরো রাগ আছে, আরো সেট মারছে, কটূক্তি তো করছেই করছে, আরো বলে বুঝে শুনে করছে। যে দেখছে উমরের তো সেট বাইরে যাইতেছে, দেখছে একটু রাগান্বিত বাপ যায়েদ ইবনে সোনা ওমর ওমর একটু থাম, বাপের কথাটা শুনলো। ওমর বলেন, কি বলবে তাড়াতাড়ি বলুন, কারণ আমার রক্ত এত গরম হয়ে গেছে, কারণ আমার বিশ্ব নবীকে আমার প্রাণের চাইতে বেশি ভালোবাসি। সেই নবীকে তুমি অপমান করলে, কটূক্তি করলে, আবার বলতেছো বুঝে শুনে করেছ। কেন বুঝে শুনে করেছ প্রশ্নের জবাব দাও, নতুবা তোমার দেহ থেকে তোমার মাথাটা নিয়ে আর যাইবা না। ওমরের তরবারি তোমার মাথাটাকে দ্বিখণ্ডিত করে দেবে। তাওরাত কিতাবের একজন পণ্ডিত হলাম আমি। তাওরাত কিতাবের মধ্যে আখিরি জামানার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের যত সব গুণ বর্ণনা করা হয়েছে, সবগুলা গুণ আমি এক এক করে পরীক্ষা করে নিয়েছি। শুধুমাত্র একটা গুণই অবশিষ্ট ছিল, আমি পরীক্ষা করার জন্য সুযোগ সন্ধানী হয়ে ঘুরতেছিলাম। একদিন নয়, দুই দিন নয়, এক সপ্তাহ নয়, দুই সপ্তাহ নয়, এক মাস নয়, দুই মাস নয়, অনেক দিন থেকে আমি সুযোগ সন্ধানী হয়ে ঘুরতেছি কেমন করে ওই গুণটাকে পরীক্ষা করা যায়। ওমরের অন্তরে একটু স্বস্তি মিলছে, একটু লভ গিললেন, জিজ্ঞেস করলেন কি গুণটা তুমি দেখতে চাও? যায়েদ ইবনে সোনা ডাক দিয়ে বলে, ওরে ওমর, তুমি রাগান্বিত হয় না, তুমি নিজেকে কন্ট্রোল করো, নিজেকে একটু সেভ করো। আমি দীর্ঘদিন থেকে ওই আশা নিয়ে আমার ব্যস্ত সময় আমি পার করতেছি, কোন সময় ওই সুযোগটা পাবো আর ওই সুযোগে তোমার নবীকে পরীক্ষা করব। বলে কি পরীক্ষা করবে? যায়েদ ইবনে সোনা ডাক দিয়া বলে, আখির জামানার নবীর সব গুণের মধ্যে অন্যতম একটা গুণ হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যত মানুষ যত অন্যায় করবে, যত শক্তভাবে অন্যায় করবে, বিশ্ব নবী তত সুন্দরভাবে তার অন্যায়ের জবাব দিবে। আরো
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অন্তরের মধ্যে একটু প্রশান্তি পাওয়ার পর জিজ্ঞেস করলেন, ও সাইয়েদ ইবনে সোনা, তুমি তো তাওরাত কিতাব অধ্যয়ন করেছো, তুমি তো তাওরাত কিতাবের একজন পণ্ডিত বটে। আমার বিশ্ব নবীকে আল্লাহ মহান চরিত্রের অধিকারী বানাইয়া দুনিয়াতে প্রেরণ করেছেন, কারণ বিশ্ব নবীর মতো চরিত্রবান ব্যক্তি আল্লাহ পৃথিবী শুরু থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত কিয়ামত পর্যন্ত এমন চরিত্রের কোন মহামানব আল্লাহ পৃথিবীতে প্রেরণ করবে না। এখন তুমি আমার নবীর চরিত্রের দ্বারা কি বুঝলে? যায়েদ ইবনে সোনা ডাক দিয়া বলে, ওরে উমর, তোমার নবীর কাছ থেকে যত গুণ আমি পরীক্ষা করেছি সবগুলা গুণ আমার পরীক্ষিত হয়ে গেছে, অবশিষ্ট গুণটাও পরীক্ষা করে নিলাম। ও ওমর শোনো শোনো, আমি পরীক্ষা করে বুঝতে পেরেছি তাওরাত কিতাব যত সমস্ত গুণের কথা বলেছে তোমার নবী সম্পর্কে সবগুলা গুণ তোমার নবীর মধ্যে বিদ্যমান। আমার আর বুঝতে বাকি নাই তোমার নবী যে সত্য, আমার আর বুঝতে বাকি নাই তোমার নবী যে আদর্শবান, আমার আর বুঝতে বাকি নাই তোমার নবী যে মহান চরিত্রের অধিকারী। ও আমি খেজুর নেওয়ার জন্য আসি নাই, খেজুর দ্বারা ব্যবসা করার জন্য আসি নাই, খেজুরের মাধ্যমে শুধুমাত্র একটা জিনিস পরীক্ষা করতেছিলাম, আর পরীক্ষার মধ্যে তোমার নবী উত্তীর্ণ হয়ে গেছেন। আমার ইয়াকিন হয়ে গেছে, আমার বিশ্বাস হয়ে গেছে তোমার নবী সত্য, তোমার আল্লাহ সত্য, তোমার দ্বীন সত্য, তোমার ধর্ম সত্য। আমি আর দেরি করতে চাই না, আমাকে নিয়ে রাসূলের দরবারে চলো, এই মুহূর্তে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর যেই মানুষটার সাথে একটু পূর্বে বড় রাগান্বিত ছিলেন, ওই মানুষের সঙ্গে মুহূর্তের ভিতরে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরের চেহারার মধ্যে আনন্দের হাসি ফুটতে আরম্ভ করলো, আনন্দের অশ্র জমিনের মধ্যে বিসর্জন করতে লাগলো। ওমর তাকে ধরে এমন ভাবে বলতে লাগলেন, ওরে ভাই যায়েদ ইবনে সোনা, তুমি আমার নবীকে সত্য প্রমাণিত করলে, আর তুমি আমার নবীকে নবী হিসেবে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে গেলে। এটাই ছিল সাহাবায়ে কেরামের আদর্শ। সাহাবায়ে কেরাম বাতিলের বিরুদ্ধে ছিলেন কঠোর, নিজের বেলায় ছিলেন বড় সদয়। এই কথা আল্লাহ কোরআনে বলেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন ডাকা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে পরিপূর্ণ আদর্শবান ছিলেন সাহাবায়ে কেরাম। আর ওই সাহাবায়ে কেরামের আরেকটা আদর্শ ছিল, কাফিরদের মোকাবেলায় তারা ছিলেন কঠোর, আর নিজেদের মোকাবেলায় ছিলেন তারা বড় সদয়। এই মুহূর্তে যায়েদ ইবনে সোনা বিশ্ব নবীকে নবী হিসেবে গ্রহণ করে নিয়েছে, নবী হিসেবে গ্রহণ করার জন্য সম্মতি প্রকাশ করেছে। ওমর আর ধৈর্য ধারণ করতে পারে না, ওমর তাকে জড়িয়ে ধরে বলে, ভাই আজ থেকে তুই আমার ভাই হয়ে গেলে, কারণ এক মুসলমান অপর মুসলমানের কি? আরো জোরে বলেন,
মুসলমান অপর মুসলমানের ভাই, তুমি যেহেতু মুসলমান হওয়ার জন্য তৈরি, আমি উমরের তোমার সাথে আর কোনো দুশ্মনী নাই, আদাওয়াতি নাই। আমি ছিলাম একটু পূর্বে বড় কঠোর, এখন হয়ে গেলাম একদম সদয়। উমর যায়েদ ইবনে সুমাকে বিশ্বনবীর দরবারে নিয়ে যায়, চক্ষুর পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই যায়েদ ইবনে সুমা আপনাকে কটূক্তি করেছে, আপনাকে অপমান করার জন্য, সেই যায়েদ ইবনে সুমা আপনাকে পরীক্ষা করার জন্য এই ব্যবহার করেছে, তার সত্য প্রমাণিত হয়ে গেছে। আপনি নবী সত্য, আপনার দিন সত্য, আপনার আল্লাহ সত্য, সুতরাং সে আর নাপাক থাকতে চায় না। ওই যায়েদ ইবনে সুমা নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাত খানা সামনের দিকে প্রসারিত করুন, আমি আপনার হাতে হাত রেখে এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এটা ছিল বিশ্বনবীর চরিত্র। এই চরিত্রের কারণে শুধু যায়েদ ইবনে সুমা মুসলমান হয় নাই, অসংখ্য গণিত বেদিন কাফিরেরা বিশ্ব নবীর চরিত্র দেখে মুসলমান হয়েছে। মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নাত বা আদর্শের দ্বিতীয় নম্বর সবচেয়ে বড় একটা কারণ হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী বাণীতে পরিচালিত। অর্থাৎ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যত কাজ করেছেন, যত কথা বলেছেন, সবগুলা কুরআনুল কারীমের ওহীর মাধ্যমেই করেছেন বলেছেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন ওহী ইলাহির মাধ্যমে আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে পরিচালনা করেছেন, যার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নাজমের 3 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, তিনি তোমাদের রাসূল, অযথা কোনো কথা বলেন না, তাকে আমি আল্লাহ ওহীর মাধ্যমে যাই প্রেরণ করি তাই তিনি বলেন। নবীজি মন গড়া কোনো কথা বলেন না, অযথা কোনো কথা বলেন না, অযথা কোনো কথা বলেন না, কারণ নবীকে আল্লাহর তরফ থেকে যা প্রেরণ করা হয় তাই বলেন। কথা বলেন ঠিক কিনা? সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ইউনূসের 15 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, কই না যা আল্লাহর তরফ থেকে দেওয়া হয় তাই তো আমি পালন করি। কারণ আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পুরা জীবনটাই ছিল ওহীর ওই নামান্তর, কুরআনুল কারীমের নামান্তর। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত কাজ করেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত কথা বলেছেন, সবগুলা আল্লাহর তরফ থেকে পাওয়া মাত্র কথা বলেছেন। বলেন ঠিক কিনা? এজন্য কবি বলেন, মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল,
জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। কবি ডাক দিয়ে বলেন মুহাম্মদ তো মন গড়া কোনো কথা বলে না, মুহাম্মাদের কাছে জিবরাইল জানিয়ে এসে তাই বলে। জিবরাইল মন গড়া কোনো কথা বলে না, জিবরাইলের কাছে আল্লাহর তরফ থেকে যা সে তাই বলে। সুতরাং এই কথার অর্থ ফলাফল এই দাঁড়ায় যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত কাজ করেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত কথা বলেছেন, সবগুলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলা কথাই হলো ইলাহি রব্বুল আলামিনের নিদর্শনের কথা। এই জন্য তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ মানেই হলো আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশের অনুসরণ করা। কারণ প্রিয় নবী জীবনে কখনো একটা কথাও মন গড়া বলেন। এই জন্য তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের গুরুত্ব বা প্রয়োজনীয়তা অপরিসীম। এই সমস্ত কথার দ্বারা দেবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেল যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ সবচাইতে শ্রেষ্ঠ, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের গুরুত্ব হলো তুলনাহীন। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রয়োজন গুরুত্ব যেমন বেশি, তেমন এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নির্দেশ জারি করেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু وما نهاكم عنه فانتهوا। আল্লাহ রাব্বুল আলামিন জানাবেন তোমাদের রাসূল তোমাদের কাছে জানিয়ে এসেছেন তা তোমরা আঁকড়ে ধরো, মজবুত ভাবে গ্রহণ করো। আর তোমাদের রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন, বারণ করেছেন, তা থেকে তোমরা বিরত থাকো। যেমন ভাবে নবী রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, তেমন ভাবে বিশ্ব নবী হাদিসের মধ্যে তার সুন্নতকে আঁকড়ে ধরতে গিয়ে নির্দেশ জারি করেন। তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু ফীকুম আমরাইন لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন দাদা বলেন, ও আমার উম্মতেরা, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা ওই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবা, ওই দুইটা জিনিসকে মান্য করবা, ওই দুইটা জিনিসের উপর ইস্তেকামত থাকবা, ততদিন পর্যন্ত তোমরা গুমরাহ হবে না, ততদিন পর্যন্ত তোমরা ধ্বংস হবে না, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। প্রথম নম্বর হলো কিতাব আল্লাহ, এক নম্বর হলো আল্লাহর কালাম, দ্বিতীয় নম্বর হলো ওয়া সুন্নাত রাসূলি, দুই নম্বর হলো আমি নবীর সুন্নাত। যতদিন পর্যন্ত তোমরা আমি নবীর সুন্নাতের উপর থাকবা, নবীর সুন্নাতকে আঁকড়ে ধরবা, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। এই কথা নবীজি হাদিসের মধ্যে ঘোষণা করেছেন। এরপর অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফাইর রাশিদিন ওয়া খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা
بالنواجذ আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন তোমাদের জন্য অপরিহার্য হলো তোমাদের জন্য আদর্শ হলো তোমাদের জন্য দায়িত্ব হলো আমি নবীর সুন্নতকে আঁকড়ে ধরা আমি নবীর সুন্নতের অনুসরণ করা আমি নবীর সুন্নতের ইতাআত করা শুধুমাত্র আমি নবীর সুন্নতকে আঁকড়ে ধরলেও হবে না ওয়া খুলাফায়ে রাশিদিন আমার খলিফা আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নত তোমরা আঁকড়ে ধরতে হবে আর তোমরা এমন ভাবে আঁকড়ে ধরবা এই বিষয়টাকে তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধরবা আল্লাহর নবী বলেন আদু আলাইহা বিন্নাওয়াজিজ তোমরা মজবুত ভাবে ওই বিষয়টাকে আঁকড়ে ধরবা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে যেমন বলেছেন সুন্নতের গুরুত্বের কথা আল্লাহ কোরআনেও বলেছেন সুন্নতের গুরুত্বের কথা আল্লাহর নবী হাদিসের মধ্যে সুন্নতকে আঁকড়ে ধরার কথা নির্দেশ যেমন দিয়েছেন তেমন আল্লাহ কোরআনের মধ্যে নবীর সুন্নতকে আঁকড়ে ধরার নির্দেশ দিয়েছেন শুধুমাত্র নবীর সুন্নতকে আঁকড়ে ধরলেই শেষ হবে না নবীর সুন্নত যারা পালন করবে নিজের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন পর্যন্ত পারিবারিক জীবন থেকে নিয়ে সামাজিক জীবন পর্যন্ত সামাজিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত বিশ্ব নবীর আদর্শ যারা বাস্তবায়ন করবে আল্লাহর নবী বলেন এই সুন্নত পালন করলে তোমাদের অনেক লাভ আছে লাভটা কি হাদিসের মধ্যে বিশ্ব নবী উল্লেখ করেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন মান আহাব্বা সুন্নতি যে আমি নবীর সুন্নতকে মানলো মান আহাব্বা সুন্নতি যে আমি নবীর সুন্নতকে ভালোবাসলো সে যেন ফাকাদ আহাব্বানি আমি নবীকেই ভালোবাসলো ওয়া মান আহাব্বানি যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ ওই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে থাকবে নবীজি বলেন যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো ওই ব্যক্তি আমি নবীকেই ভালোবাসলো যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো ওই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে থাকবে ওরে ভাই আমরা কি চাই না নবীর সাথে জান্নাতে থাকতে আমরা কি চাই না কে কে চাই হাত উঠাই আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বলো না আমিন এরপর শুধু শেষ না আল্লাহর নবী হাদিসের মধ্যে উল্লেখ করেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআত শাহীদ আল্লাহর নবী হাদিসের মধ্যে উল্লেখ করেন আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানব ফিতনা ফাসাদের সময় যেই সমস্ত উম্মতেরা আমি নবীর সুন্নতকে আঁকড়ে ধরবে আমি নবীর সুন্নতের উপর অটল থাকবে আমি নবীর সুন্নতকে জারি রাখবে ওই সমস্ত উম্মতদেরকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে সুন্নত পালন করলে লাভ আছে না নাই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অসংখ্য অগণিত হাদিসের মধ্যে সুন্নতকে পালন করো সুন্নতকে আঁকড়ে ধরো সুন্নত পালন করলে লাভ সুন্নত পালন করলে লাভ সুন্নত পালন করলে তোমার দুনিয়া ও আখিরাতের পরিপূর্ণ সফলতা আসবে ঠিক তেমনি ভাবে সুন্নত যেমন আমরা জানলাম সুন্নতের গুরুত্ব তেমন আমরা জানলাম সুন্নতকে আঁকড়ে ধরার প্রয়োজনীয়তা তেমন ভাবে আমরা জানলাম সুন্নত পালন করার ফজিলত কিন্তু সুন্নত কোন জিনিস কেমন করে পালন করব তোমার বডির মধ্যে সুন্নত লাগাও তোমার বডিটাকে সুন্নত দ্বারা সাজাও তোমাকে দেখতে
লাগবে নবীর সুন্নাত ওয়ালা। তোমাকে দেখলেই তো বোঝা যাইতো তুমি নবীর উম্মত। তোমার মধ্যে নবীর সুন্নাতকে ফিট করা, কেমন করে নবীর সুন্নাতকে আমার মধ্যে ফিট করব? মুরব্বিরা বলেন নবীর সুন্নাত প্রতিটা পুরুষের জন্য দাইমি সুন্নাত হলো 10টা। কয়টি দাইমি সুন্নাত? কয়টি? প্রথম নম্বর সুন্নাত হলো মাথায় টুপি পরিধান। প্রথম নম্বর সুন্নাত, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, মাথায় টুপি পরিধান করা। কিন্তু এই প্রথম নম্বর সুন্নতটারে নিয়ে আমাদের সমাজে বড় ইখতিলাফ, বড় সমস্যা। কারণ টুপি, কেউ লম্বা টুপি, কেউ বাট্টি টুপি, কেউ আবার উঁচা টুপি, কেউ আবার নিচা টুপি, কেউ আবার ফাঁসকল্লি টুপি। এই টুপি নিয়ে আমাদের সমাজে ধূম্রঝাল সৃষ্টি করা হয়। টুপি নিয়ে কোনো মতামত নাই, যেটাই টুপি হবে সেটাই নবীর সুন্নাত আদায় হবে। আর এই টুপি নিয়ে যারা মতামত সৃষ্টি করে, ইখতিলাফ সৃষ্টি করে, ওরা উম্মতের ফাসাদ সৃষ্টিকারী ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? গত কয়েকদিন আগে ইন্টারনেটে দেখলাম, আমাদের মতোই দেখতে, হুজুরের মতোই লাগে, একজন লোক ওয়াজ মাহফিলের প্যান্ডালে বসে 5 কল্লি টুপি, চিনেননি 5 কল্লি টুপি? উনি বলতেছে 5 কল্লি টুপি কার মাথায় আছে? একজন শ্রোতার মাথা থেকে 5 কল্লি টুপিটা এনে সে ছিঁড়ে দিয়েছে, আর বলতেছে এই 5 কল্লি টুপি নাকি ফাঁস পাঞ্জাতনের দিকে শিয়ারা ব্যবহার করে, ওই জন্য 5 কল্লি টুপি ব্যবহার করা জায়েজ না। বলেন না নাউজুবিল্লাহ? আচ্ছা, আপনাদের কাছে, বিবেকের কাছে একটা প্রশ্ন দেই, 5 কল্লি টুপি হোক, সাজাইল টুপি হোক, লম্বা টুপি হোক, বাট্টি টুপি হোক, যাই হোক, এটা রাখার জায়গা কোথায়? কথা বলেন না, রাখার জায়গা কোথায়? মাথায় যেই জিনিস রাখা হয় এই জিনিসটা সম্মানের পাত্র কিনা? কথা বলেন না, সম্মানের পাত্র কিনা? এই টুপি নবীর সুন্নত। আমরা নবীর সুন্নতকে ভালোবাসি। যারা নবীর উম্মতের দাবিদার, যারা মনে করে আমার নবী হলেন আমার আদর্শ, নবীর প্রতিটা কথা, নবীর প্রতিটা কাজ, নবীর প্রতিটা ইশারাই আমাদের জন্য আদর্শ, আর সেই নবীর সুন্নত আমার মাথায় থাকবে। তুমি আলিম হও আর জালিম হও, নবীর সুন্নতকে নিয়ে যারা অপমান করবে, নবীর সুন্নতকে নিয়ে যারা কটূক্তি করবে, নবীর সুন্নতের অপমান কোন মুসলমান সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই হোক না কেন, নবীর সুন্নতকে নিয়ে যদি কোন হুজুরও বিরোধিতা করে, সেই হুজুরকেও আমরা ছাড় দেব। আপনাদের কাছে একটা প্রশ্ন, 5 কল্লি টুপি যদি 5 পাঞ্জাতন হয়, 5 হইলেই যদি 5 পাঞ্জাতন হয়, তাহলে নামাজ কয়টা? কথা কন না, জোরে বলেন। তাহলে এইটা, এই 5 কল্লি টুপিটা নামাজের দিকে নিতে পারলেন না? বলে 5 কল্লি টুপি মাথায় দিলেন, নামাজের কথা ইয়াই হয়, আর নামাজ পড়তে তো মুসল্লিরা টুপি ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের রুকুন কয়টি? 5টি। 5 কল্লি টুপিটা এই দিকে নিতে পারলেন না? একজন মুসলমান, একজন লেকচারার, একজন দায়ী হয়ে কেমন করে আমার বুঝে আসে না, একটা টুপি নবীর সুন্নতকে নিয়ে 5 পাঞ্জাতনের দিকে তোমার মন চায়, ইসলামের 5 রুকুনের দিকে আসে না। আসলে নবীর সুন্নত পালন করতে ওরা চায় না, ওরা মুসলমান সমাজে ধূম্রজাল সৃষ্টি করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যেই লোকটা এই ধূম্রজাল সৃষ্টি করেছে, ইন্টারনেটে তোলপাড় হচ্ছে, তার নাম হলো মুজাফফর। আর মুজাফফর শব্দটা 5 অক্ষরে হয়, তাহলে 5 হইলেই যদি 5 পাঞ্জাতন হয়, তাহলে মুজাফফর তুমি নিজের নামটাই তো 5 পাঞ্জাতন। কথা বলেন ঠিক কিনা? 5 নামের অক্ষর আমাদের মাঝে নাই। আমাদের হাতের আঙ্গুল কয়টি? এক হাতের আঙ্গুল কয়টি? 5 হইলেই যদি 5 পাঞ্জাতন হয়, তাহলে মুজাফফর বিন মুহসিন তুমি তো 5 পাঞ্জাতন, নিজে 5 পাঞ্জাতন হইয়া মুসলমান সমাজে নবীর সুন্নতকে নিয়ে অবজ্ঞা করবা, নবীর সুন্নতকে নিয়ে মতানৈক্য সৃষ্টি করবা। এই সমস্ত ফিতনাবাজ আমরা দেখতে চাই না। এই ফিতনাবাজ মুজাফফর বিন মুহসিন প্রকাশ্যে মুসলিম সমাজের কাছে ক্ষমা চাইতে হবে নবীর সুন্নতকে অপমান করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কারণ
ইবাদতের মধ্যে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে এরা হলো আসল ফিতনাবাজ। কথা বলেন না, কথা বলেন না। যার ভালো যেটা, যেই টুপি যে ভালো লাগে, যেমন এই শীতের মৌসুমে মুরব্বি চাচা টুপি পরছে না, এটা কি না যায়? আমি আরেক টুপি পরছি, এটা কি না যায়? আরেকজন আরেক টুপি হাজার টুপি পরছে, এটা না যায়? এই সমস্ত কুরুচিপূর্ণ কথা বলে আমাদের সমাজটাকে বিভ্রান্ত করা হচ্ছে, আমাদের সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করা হচ্ছে। আমরা ফিতনা ফাসাদ চাই না। নবীর আদর্শ সর্বক্ষেত্রে সর্বজায়গায় আমরা দেখতে চাই মুসলমান এক আল্লাহকে বিশ্বাস করে, মুসলমান এক কালিমা বিশ্বাস করে, মুসলমান এক নবীর উম্মত, আর সেই নবীর সুন্নাত পালন করতে এত ইখতিলাফ কেন? আর এই ইখতিলাফকারী, ইখতিলাফ সৃষ্টিকারী ব্যক্তিরাই হলো ইসলামের মধ্যে সবচাইতে বড় ফিতনাবাজ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি বলতে চাইলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত প্রতিটা মুসলমানের জন্য দাইমি সুন্নাত হলো 10টি। কয়টি মনে আছে রে? প্রথম নম্বর সুন্নাত কি? মাথায় টুপি দেওয়া। 2 নম্বর সুন্নাত হলো চুল 3 নিয়মের এক নিয়মে কাটা। 3 নিয়ম বলতে কি? চুল হয়তো একদম ফিনিশ, একদম খাটো, অর্থাৎ খামায়া যেটা হয়। 2 নম্বর হইল 1 মিলে মাথার চুল, 1 মিল চতুর্দিক 1 মিল। কিন্তু বর্তমানে দেখবেন চুলের যে স্টাইল, কি কম শয়তানে দেখলেও আসে। যুবকরা কইব তো হুজুরে আঙ্গুল আমরা এই দিতাছে। কারণ যুবক, তোমাদের প্রতি আমার আফসোস হয়, তোমাদের প্রতি আমার করুণা হয়। যার সাথে যার মহব্বত, তার সাথে হবে তার কিয়ামত। তুমি একজন ফুটবলারকে দেখে, একজন ক্রিকেটারকে দেখে, ইহুদি খ্রিস্টানদের সন্তানদের আদর্শ তোমার মাথার মধ্যে লালন করলে তুমি মুসলমানের সন্তান হইয়া এটা কখনো মেনে নেওয়া যায় না, এটা কখনো মেনে নেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান যুব সমাজ, তোমাদের কারণেই দিন উন্নতি হয়। যুব সমাজ যেদিকে দাবিত হয় সেই দিকে বিজয়ের জঙ্কার উঠে। এই মুসলমান যুব সমাজ, তোমাদের ঈমানকে নষ্ট করার জন্য, তোমাদের আকীদাকে নষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টানেরা বিভিন্ন চাল করে তোমাদের চরিত্র নষ্ট করার জন্য তারা তাদের মিশন নিয়ে, তারা তাদের মিশন বাস্তবায়ন করার কাজে মত্ত হয়ে উঠেছে। সেই জন্য অভিভাবক যারা, যুব সমাজ, তোমরা সতর্ক থাকতে হবে। কারণ ইহুদি খ্রিস্টান বেঈমানদের কালচার কখনো আমার শরীরের মধ্যে আনতে দেওয়া হবে। তাহলে বলতেছিলাম দাইমি সুন্নতের 2 নম্বর সুন্নত মাথার চুল। কয় নিয়মের? 3 নিয়মের। প্রথম নম্বর হলো একদম ফিনিশ, 2 নম্বর হলো একদম মিল, চতুর্দিক সমান, কোন ধরনের কাটিং দেওয়া যাবে না। এখন তো কাটিং বাড়াইছেন, নেইমার কাটিং, আরেকটা হলো কি, এই আরেকটা কাটিং, আরেকটা প্লেয়ার আছে না আর্জেন্টিনার, লিওনেল মেসি, মেসি কাটিং। মেসি যেইভাবে চুল ফালায়, এই ওইভাবে যুব সমাজ চুল ফালায়। এই নেইমার যেভাবে চুল ফালায় ওইভাবে যুব সমাজ চুল ফালায়। আরে নেইমার মুসলমান না কাফির? কথা কোন আপনারা জানেন না? মেসি মুসলমান না বেদিন? তাহলে বেদিন যেভাবে চুল কাটবে আমি সেভাবে চুল কাটবো না? আপনার আমার নবী, বিশ্ব নবী যেভাবে চুল কাটেছেন আমি সেভাবে কাটবো। বিশ্ব নবী 3 নিয়মের যে কোনো এক নিয়মকে তোমাকে ফলো করতে হবে। হয়তো চুল একদম খাটো করে রাখতে হবে, 2 নম্বর 1 মিল করে রাখতে হবে, 3 নম্বর খান জোকা চুল কান বরাবর তোমার চুল রাখতে হবে। এই 3 নিয়ম ছাড়া আর কোন নিয়ম সুন্নতের নিয়ম নয়, নবীর আদর্শের নিয়ম নয়। যাই হোক, আমি সেদিকে কথা বাড়াবো না। 3 নম্বর নবীর দাইমি, 3 নম্বর একজন পুরুষ মুসলমানের জন্য দাইমি সুন্নত হলো মুস বেটে করে রাখা, বাটি করে রাখা, একদম চিকন ছোট্ট করে রাখা। আর দাড়ি 4 নম্বর হলো দাড়ি 1 মুষ্টি পরিমাণ রাখা। দাড়ি তো আসলে সুন্নত না, দাড়ি হলো ওয়াজিব। উলামায়ে কেরাম আছেন সর্বসম্মতিক্রমে, উলামায়ে কেরাম ইজমা, আইম্মায়ে মুস্তাহিদিন, দাড়ি রাখা ওয়াজিব। তাহলে 4 নম্বর দাড়ি 1 মুষ্টি পরিমাণ রাখা। কিন্তু আমাদের সমাজে এটার উল্টা, দাড়ি ফালায়া মুছ রাখে, আছে না নাই?
কথা কেন আছে না নাই? দাড়ি ফালায়, যেটা রাখতো এটা ফালাইয়া, আর যেটা ফালাইতো এটা রাখে। দুনিয়ার সমাজটাই বড় উল্টা চলতেছে। 4 নম্বর হলো দাড়ি এক মুষ্টি। 5 নম্বর হলো মিসওয়াক করা। 5 নম্বর কি? মিসওয়াক করা। মিসওয়াক করলে 99টা ফায়দা। কয়টা ফায়দা? 99। প্রথম নম্বর ফায়দা হলো তোমার দাঁত পরিষ্কার হবে। দ্বিতীয় নম্বর ফায়দা হলো মাজি শক্ত হবে। তৃতীয় নম্বর ফায়দা হলো তোমার মুখে কোনো দুর্গন্ধ থাকবে না। একবারে সর্বশেষতে সেরা ফায়দা হলো যেই ব্যক্তি মিসওয়াক করবে মরণ পর্যন্ত ওই ব্যক্তির মরণের সময় ঈমান নসিব হবে। আরো জোরে বলেন। 6 নম্বর দাইমি সুন্নাত হলো ঢিলা ঢালা জামা পরা। 7 নম্বর সপ্তাহে একবার নখ কাটা। 8 নম্বর হলো গুপ্তাঙ্গ পরিষ্কার করা। গুপ্তাঙ্গের যেই লোম ওইগুলা পরিষ্কার করা। একবার একটা তাবলীগের জামাতে আমি নুসরতে গেছি। যাওয়ার পরে আমির সাহেব বলতেছেন একজন তাবলীগের সাথীকে জফাইতেছেন দাইমি সুন্নাত 10টা, আর 8 নম্বর বলতেছেন গুপ্ত স্থান পরিষ্কার করা। ওই লোকটা বারবার হয় গুরুস্থান পরিষ্কার। কি কয়? তারে যতবার হয় গুপ্তস্থান এখন গুরুস্থান, যতবার হয় গুপ্তস্থান এখন গুরুস্থান। এখন হুজুর কইলা যা তোর জন্য এটা গুরুস্থান হইবা, এছাড়া তোর উপায় নাই। কারণ শব্দটা তো অনেক কঠিন, গুপ্তস্থান শব্দটা অনেক কঠিন। আর সাধারণ মূর্খ লোকেরাই বেশি তাবলীগ জামাতে সময় লাগায়, উচ্চারণ করতে কঠিন হয়, এই জন্য সে গুপ্তস্থানকে গুরুস্থান বানায় দিছে। যাই হোক, 8 নম্বর গুপ্তস্থান পরিষ্কার করা। কত দিনের ভিতরে? পারলে সপ্তাহে নতুবা 40 দিনের ভিতরে উর্দে যাওয়া। অনেক মুরব্বী দেখবেন ফাইকা ঘুমাই ফইরা বগলের নিচের যে রুম একবারে টাটকা জিত হয়ে গেছে, আছে না নাই? কোনো খেয়ালই নাই। ওইগুলা পরিষ্কার কইরা রাখতে হইব। আসলে ওয়াজ তো ওইগুলা জরুরি দরকার, কারণ আমার ব্যক্তি জীবন, আমার শরীর, আমার দেহটাকে নবীর সুন্নাত মতো সাজাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? 9 নম্বর হলো ঢিলা ব্যবহার করা। 10 নম্বর বলেছেন কুলুব ব্যবহার করা। দুইটাকে দুই ভাগে বিভক্ত করেছেন। তাহলে বোঝা গেল এই দাইমি সুন্নাতগুলা। দাইমি সুন্নাত কয়টি? সবাই বলেন কয়টি? হাত উঁচু করে দেখান কয়টি? এই 10টি সুন্নাত আমরা পালন করব তো ইনশাআল্লাহ। এরপর আরেকটা লাভ, সুন্নাত পালন করলে কেমন লাভ জানেন? যেমন ওযুর মধ্যে ফরজ কয়টি? 2-3 জনে ভাই, আর সবাই মনে হয় ওযুর ফরজ কয়টি? 4টি ফরজের মধ্যে ওযু করার মধ্যে একবার একটি অঙ্গ দেওয়া ফরজ। একবার দেওয়া, কথা বলেন, একবার দেওয়া ফরজ, কিন্তু 3 বার দেওয়া সুন্নাত। 3 বার দেওয়া। এই সুন্নাতটা যদি কেউ আদায় করে, নবীর সুন্নাত আদায় করে যদি কেউ ওযু করে, তার লাভটা কেমন? কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে এমন ভয়াবহ পরিস্থিতি হবে রে ভাই, সূর্য যখন তোমার মাথার অর্ধ হাত উপরে চলে আসবে, জমিনটা তামার ন্যায় গলে যাবে, উত্তপ্ত গরম হয়ে যাবে, শরীর থেকে পসিনা বের হতে হতে সাঁতার কাটতে আরম্ভ করবে। কারো জন্য ঘন্টা পানি হবে, কারো জন্য তুরু পানি হবে, কারো জন্য আঁটু পানি হবে, কারো জন্য কোমর পর্যন্ত চলে আসবে। কিতাবের মধ্যে উল্লেখ করা হয় সেই দিন এমন এক ভয়ানক অবস্থা হবে, কিন্তু কেউ কারো কোনো আপন নয়। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আমার উম্মতের মধ্যে আমার সুন্নাতগুলোকে পরিপূর্ণভাবে আদায় করবে, অর্থাৎ ওযুর অঙ্গগুলোকে ভালো করে উত্তম রূপে ওযু করে নামাজ পড়বে, আমি বিশ্ব নবী কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে আমি ওযুর অঙ্গগুলো দেখে দেখে আমার উম্মতকে আমি চিনতে পারবো। সাহাবায়ে কেরাম ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার
উম্মতদেরকে এই দিন কেমন করে চিনবেন? কারণ ওই মাঠে আদম নবীর উম্মতেরাও থাকবে, মূসা নবীর উম্মতেরাও থাকবে, ইব্রাহিম নবীর উম্মতেরাও থাকবে, সমস্ত 100 লক্ষ নবী উম্মতেরা সেই দিন ওই মাঠের মধ্যে থাকবে। শুধুমাত্র আপনার উম্মত থাকবে তা না। আপনি কেমন করে চিনবেন গো রাসূল? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, 1000 ঘোড়া যদি থাকে, তোর মধ্যে একটা ঘোড়া যদি সান কপালে হয়, মালিক ওই ঘোড়াটাকে চিনতে কোনো অসুবিধা হয়নি। কথা কন না? মালিক যেমন ভাবে 1000 ঘোড়ার মধ্যে একটা ঘোড়া যদি সান কপালে হয়, মালিক যেমন ওই ঘোড়াটা চিনতে অসুবিধা হয় না। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে তার রজুর অঙ্গগুলা এমন ভাবে চমকাইতে থাকবে, এমন ভাবে চমকাইতে থাকবে, তা দেখে আমি নবী আমার উম্মতের হাতের হাত ধরে সোজা হাউজে কাউসার পান করাইয়া সোজা জান্নাতে নিয়ে যাব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য নবীর সুন্নাত পালন করতে রাজি আছিনি? কে কে রাজি হাত উঠাই? নবীর সুন্নাত পালন করব তো? কথা বলেন না, জোরে বলেন, জোরে বলেন। নবীর সুন্নাত পালন করব তো? মাথায় টুপি দেব ইনশাআল্লাহ, দাড়ি এক মুষ্টি রাখবো তো ইনশাআল্লাহ। এই যুব সমাজ যারা আছো, যারা এক মুষ্টি এখন পর্যন্ত দাড়ি রাখো নাই, প্রতিশ্রুতি দিতে হবে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তুমি কি জবাব দিবি? নবীর উম্মত হিসাবে সেই দিন তুমি কি পরিচয় দিবে? নবীর সুন্নাত তোমার মধ্যে নাই। নবী বলেছেন দাড়ি রাখার জন্য এক মুষ্টি পরিমাণ তুমি দাড়ি রাখো। নবীর সুন্নাত না নিয়ে যদি কবরে যাও, নবীর সামনে কেমন করে তোমার মুখটা দেখাবে? সেই জন্য আজকের মাহফিল থেকে ওয়াদা করতে হবে, আমরা যতদিন থাকবো এই দুনিয়ায় নবীর সুন্নাত দাড়ি রেখেই থাকবো। রাজি আছি? কে কে রাজি হাত উঠান? নারে তাকবীর, দ্বীন ইসলাম। সম্মানিত সুধী, আমার আলোচনার দীর্ঘায়ু করব না, অনেকক্ষণ আলোচনা করেছি। আমার আলোচনার মধ্যে যদি কথাবার্তায় কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমি দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রতিটা ক্ষেত্রে বিশ্ব নবীর আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দেন। সবে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বোপরি আরেকটি কথা হলো, আপনাদের যিনি আজকের প্রধান অতিথি উনি চলে আসছেন, ওনার ওয়াজ না শুনে কিন্তু কেউ যাবেন না, ঠিক আছে? কারণ উনি অনেক দূর থেকে মেহমান এসেছেন। অত্যন্ত চমৎকার আলোচনা, শুনলে বুঝতে পারবেন আলোচনাটা কেমন হয়, দেখবেন টানটা কারে হয়। কারণ উনি ভিবাড়িয়া থেকে আসছে। শুনবেন তো ইনশাআল্লাহ? কে কে শুনবেন না হাত উঠান। আসলে বুঝতে বলেছে কি হন, সবাই শুনবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর আশা করি যা আলোচনা করলাম এর উপর আমল করব তো ইনশাআল্লাহ। আর যদি ইনশাআল্লাহ কোনোদিন সুযোগ হয়, আপনাদেরকে দেখে ভালো লাগলো, আমাকে আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া চাই। আর আপনাদের জন্য আমি দোয়া করব, আল্লাহ যেন আমাদের সবাইকে উত্তম নেক হায়াতের মাধ্যমে ইহকাল থেকে পরকালে জগতে যাওয়ার তৌফিক দান করুন। সবে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।